রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি, জলমগ্ন বন্দর নগরী চট্টগ্রাম। রাঙামাটির বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে 2 জনের মৃত্যু। 24-এর গণ অভ্যুত্থানে বাক বদলের 10 জুলাই আজ, স্বজন হারানোর ন্যায় বিচারের অপেক্ষায় শহীদ পরিবারগুলো। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সকাল থেকে মেঘে ঢাকা রাজধানীর আকাশ, থেমে থেমে কখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টি হচ্ছে। নগরীর কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজও ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রপাতও হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘন্টায় ও বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং বজ্রপাতের সময় নিরাপদে আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙামাটির বাঘাইছড়ি। বন্যার পানিতে ডুবে 2 জনের মৃত্যু হয়েছে। একদিকে বাঘাইছড়ি শহরে পাহাড় ধসের আতঙ্ক, পাশাপাশি বাঘাইছড়ি ও বরকল উপজেলার পুরো নিম্নাঞ্চল প্লাবিত। আশ্রয়হীন হয়ে পড়েছে বাঘাইছড়ির প্রায় 10,000-এর বেশি মানুষ। তারা আশ্রয় নিয়েছে বাড়ির ছাদ, বিভিন্ন স্কুল সহ নানা উঁচু জায়গায়। পুরো উপজেলায় চলছে খাবার পানির সংকট। এদিকে বন্যার পানিতে জেলা সদরে মগবানে ও বিলাইছড়িতে 2 জনের মৃত্যু হয়েছে। দুর্গত মানুষের পাশে সরকারের ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে প্রশাসন। পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। খাগড়াছড়িতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও জেলা সদর, দীঘিনালা ও মহালছড়িতে 6,000 পরিবার পানিবন্দী। আশ্রয়কেন্দ্রে উঠেছে 2,000 মানুষ। সেনাবাহিনীর সহযোগিতায় সাজেকে আটকা পড়া পর্যটকদের পর্যায়ক্রমে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্গত এলাকায় জেলা প্রশাসন, জেলা পরিষদ, সেনাবাহিনী, বিজিবি ও জেলা বিএনপির উদ্যোগে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন জেলায় বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় রংপুর অঞ্চলের মানুষকে বন্যা ও নদী ভাঙনের দুর্ভোগ থেকে রক্ষা করতে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি বলে মনে করেন জামায়াতের আমির। বাঁশখালীতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন তিনি। বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী, কিন্তু সামান্য বৃষ্টি হলেই নগরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়, মানুষের দুর্ভোগ বাড়ে, নালা নর্দমা উপচে পড়ে। এসব সমস্যা সমাধানে তাগিদ দেন তিনি। পাশে দাঁড়াবো, বিশেষ করে নিহত পরিবারগুলোর পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি সেটা আমরা চিন্তা করছি এবং বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায়ও যতটুকু পারি আমাদের পক্ষ থেকে দলীয় অবস্থান থেকে আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সংশ্লিষ্ট সকল সংগঠনকে আমরা নির্দেশ দিয়েছি এবং কেন্দ্র থেকে আমরা এটা সমন্বয় করছি। জুলাই 24-এর গণ অভ্যুত্থানের ইতিহাসে 10 জুলাই ছিল আন্দোলনের গতি বদলে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ দিন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেদিন দেশজুড়ে আরও বিস্তৃত হয়। এই দিনটিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে দাবি উঠে আদালতে নয়, নির্বাহী বিভাগ থেকে কোটা সংস্কারের বিষয়টি মীমাংসার। শিক্ষার্থীদের আন্দোলনে এদিন 6 ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। জুলাই আন্দোলনে প্রিয়জন হারানোর বেদনা বিধুর স্মৃতি নিয়ে ন্যায় বিচারের অপেক্ষায় শহীদ পরিবার। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। 24-এর এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত দিনব্যাপী অবরোধ কর্মসূচিতে কার্যত অচল হয়ে যায় ঢাকা শহরের প্রধান 3টি সড়কের বিভিন্ন মোড়ে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বাংলা ব্লকেট কর্মসূচিতে স্থবির হয়ে যায় পুরো দেশ। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে কোটা সংস্কারের এক দফা আদায়ে সারা দেশে অর্ধ দিবস বাংলা ব্লকেট কর্মসূচি চলমান রাখার ঘোষণা আসে। জুলাইয়ের দিন যত গড়াতে থাকে ততই যেন বাড়তে থাকে লাশের মিছিল। সারা দেশে শুরু হয় গণগ্রেফতার, বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম। 18 জুলাই সাভারে পুলিশের এপিসি কার থেকে গুলিবিদ্ধ ইয়ামিনের লাশ টেনে হিচড়ে ফেলে দেওয়ার সেই দৃশ্য দেশে বিদেশে তৈরি করে সরকারের প্রতি তীব্র ক্ষোভ। ছেলে হারানোর শোক এখনো সইতে পারছেন না শহীদ পিতা মহিউদ্দিন। তার মতে গণঅভ্যুত্থান বা বিপ্লব কখনোই সংবিধান মেনে হয় না, তবে একটি অভ্যুত্থানে মানুষের সমর্থনের একমাত্র মাপকাঠি গণভোট। সেই গণভোট বাস্তবায়নে গড়িমসির সমালোচনা করেন তিনি।
এখন এই বিপ্লবটাকে বৈধ, তার জন্যই আমরা জনগণের কাছে গেছি, সেটাই হচ্ছে হাঁ ভোট। জনগণ কি বলেছে? হ্যাঁ, ঠিক হয়েছে, ছাত্ররা, সাধারণ জনগণ যেটা করেছে সেটা সঠিক, তার জন্যই তারা 69% ভোট দিয়েছে। কেন সেটা মানছেন না কেন? তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের কি হবে, তাদের কার্যকারীগুলো কি হবে, এবং তাদেরই মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের এই বৈধতা কে দেবে? যদি আপনি বলেন যে হাঁ ভোট বা আমি এটা মানছি না, কে যাচ্ছে? মৃত্যুর মাত্র 18 দিন আগে ছেলে ইয়ামিনের সঙ্গে কাটানো শেষ স্মৃতির ভিডিও দেখাতে দেখাতে মূর্ছা যাচ্ছিলেন মহিউদ্দিন। বললেন, বুয়েট এবং মেডিকেলে চান্স পাওয়া তার মেধাবী পুত্র ইয়ামিনের স্বপ্ন বাস্তবায়ন না হলে 20 বছর পরে হলেও ফিরে আসবে অভ্যুত্থান। এই আন্দোলনটা হয়েছিল আমার বিবেচনায় এই জেনারেশনের মধ্যে অ্যান্টি ইন্ডিয়ান, অ্যান্টি ফ্যাসিজম অর্থাৎ অ্যান্টি আওয়ামী লীগ এবং প্রো বাংলাদেশ, প্রো ইসলাম, এর কোনোটাই এখন আমরা ওইভাবে আর দেখতে পাচ্ছি না। সেই অন্তর্বর্তী সরকারই বলেন বা বর্তমান বিএনপি সরকারই বলেন, তারা যদি এখানে আপোষ করে, আমি মনে করি এরকম বিপ্লব, এরকম অভ্যুত্থান আবার হয়তো আসবে। সেটা 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, কারণ আন্দোলন তো মুখের কথাই বিপ্লব হয় না, মুখের কথাই অভ্যুত্থান হয় না। এটা একটা সাইজ, একটা সময়, একটা প্রেশার তৈরি হতে হয় সমাজের মধ্যে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আর কখনো যেন এদেশে রাজনীতি করার সুযোগ না পায়, সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান এই শহীদ পিতা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। টানা তৃতীয় দিনে ব্যাপক হামলা আর বিস্ফোরণ হয়েছে ইরানে। এতে জড়িত থাকার সম্ভাবনা নাকচ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের সাথে শত্রুতা বাড়তে থাকায় যে কোনো সময় খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গল ও বুধবার চলমান হামলার ধারাবাহিকতায় বৃহস্পতিবারও বিস্ফোরণে কেঁপে ওঠে ইরান। বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলার খবর দিয়েছে ইরান। বিস্ফোরণ হয়েছে কোনারাক, সিরিক সহ দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায়। শত্রুপক্ষকে দায়ী করলেও কারো নাম বলেনি তেহরান। যুক্তরাষ্ট্র এতে জড়িত থাকার বিষয় অস্বীকার করায় বিশ্লেষকদের সন্দেহ ইসরায়েলের দিকে। এই হামলার পরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের এক্স হ্যান্ডেলে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফোনালাপ হয়েছে, যেখানে উপসাগরীয় অঞ্চলে মার্কিন পদক্ষেপের বিষয়টি বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক্স হ্যান্ডেলে দাবি করেছে, হরমুজ প্রণালী ইরান নয়, নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র। বলা হয়েছে, মে মাসের শুরু থেকে 800-এরও বেশি বাণিজ্যিক জাহাজ আর 38 কোটি ব্যারেল তেল হরমুজ দিয়ে পার করেছে মার্কিন বাহিনী। এদিকে তুরস্কের ন্যাটো সম্মেলন থেকে ফেরার পথে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের কথিত হিট লিস্টের শুরুতেই তার নাম আছে। ইরানের নেতৃস্থানীয়দের কয়েক দফায় হত্যার পরও তাদের সামলে ওঠার বিষয়টি ট্রাম্পের বক্তব্যে উঠে এসেছে। প্রয়োজনে নতুন নেতৃত্বকেও হত্যার হুমকি দিয়েছেন তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।